আজকে একটু অন্য রকম ভিডিও নিয়ে এলাম। ভাবিনি যে আমি এই ভিডিওটা করব, কিন্তু কোনো কারণবশত হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ক্লিপিং নেওয়া হয়েছে। সেই জন্যেই ভাবলাম একটু ভয়েস ওভার দিই। সকালে স্নান করে তারপরে পুজো সেরে আজকে একটা একদম অন্য রকম কাজ করব। মানে বেশ কিছুদিন আগে যারা হয়তো আমাকে অনেক আগের থেকে চেনো তারা জানো যে একটা সময় আমার কেকের মার্কেট দুর্দান্ত ছিল। আমি ছিলাম হোম বেকার। হ্যাঁ, আমার এই একটাও পরিচয় ছিল। অনেকের কাছে জানা, আবার অনেকের কাছে হয়তো অজানা। তো আমি একটা সময় হোম বেকারির কাজ খুব ভালো করতাম। সেটা ছিল করোনা পিরিয়ডে। যখন করোনা ছিল তখন তো সেইভাবে পার্লারটা আমার বন্ধ ছিল। সেই জন্যে সেই সময়টাতে আমি হোম বেকার হিসেবে দারুণভাবে আমি কাজ করেছি। কি দিবি গুরু দক্ষিণা? তোমার কি চাই বলো? সেটা তো তুই বলবি, কি দিবি গুরু দক্ষিণা? টাকা আমি নিব না। জানি তুমি নিবে নাই। আমি দেখবো যেটা আমার ভালো লাগে, আমি যে বানিয়ে যদি কিছু দিতে পারি। যদি আমি পারি তো তোমার কেক বানিয়ে তোমাকে আমি দেবো। কেক বানিয়ে দিবি? যদি হ্যাঁ, দেখা যাক কি হয়। তাই কি তো বিশেষ কারণটা এটা ছিল যে ও আমাকে বহুদিন ধরে বলছে যে কাকিমা তুমি আমাকে কেক বানানোটা শিখিয়ে দাও। আমি যেহেতু কেকের ক্লাসটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি, মানে কেক ব্যাপারটাকেই আমি বন্ধ করে দিয়েছি, কারণ এখন পার্লার, আমার মেকআপ, তারপরে বুটিক, এত বেশি আমি সেই দিকে ফোকাস করে ফেলেছি যে আমার এই দিকটাকে আমি একবারে বন্ধ করে দিয়েছি। তো ও এত বেশি চাপ দিচ্ছিল আমাকে শিখিয়ে দিতেই হবে বলে। তো ভাবলাম যে ঠিক আছে, আমি তো বছরে দুবার অন্তত বাড়ির জন্য তো বানাই কেক। সেই সময় ওকে আমি বললাম যে ঠিক আছে, আমি 25শে ডিসেম্বরের সময় কেক বানাই, তাহলে সেই সময় তোকে আমি কেকটা দেখিয়ে দেবো। তো ওকে আমি কথা দিয়েছিলাম যে আমি স্পঞ্জগুলো তোকে ভালো করে দেখিয়ে দেব, আবার অন্য সময় আমি তোকে আইসিং করা দেখাবো। আজকে আমি বানাচ্ছি ফ্রুট কেক বানাতে আমার বেশ ভালোই লাগে, আর আমার বাড়ির সবাই এটা খেতেও খুব পছন্দ করে। আমার হাতের তৈরি এই ফ্রুট কেকগুলো আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো পছন্দ করে, কারণ বাজারেরগুলো তো বেশ কিছুদিন আগে তৈরি হয়, আর আমি তো ইনস্ট্যান্ট তৈরি করে দিই। এই জন্যে তারা খুব পছন্দ করে। তারা শুধু বলাটা ভুল হবে, আরও বাড়িতে যতজন আছে, আমাদের তো একটা যৌথ পরিবার, যারাই আমার হাতের কেক খেয়েছে তারা হয়তো ভিডিওটা দেখে আবার বলবে একটা কেক বানিয়ে দিস, খাবো। তো তোমরা যারা আমার কাস্টমার ছিলে তারা তো আমার ফ্রুট কেকও খেয়েছো, আবার আইসিং কেকও খেয়েছো। হয়তো অনেক বছর আগে, জানি না তোমাদের স্বাদ মনে আছে কি না। তবে তোমরা যারা আমার থেকে কেক নিয়েছো, যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমার খুব ভালো লাগবে যে আমার কেকের টেস্ট কেরম ছিল বা তোমাদের কেরম লেগেছে। অবশ্যই জানাবে, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। তো আমি বৃষ্টিকে মোটামুটি কেক বানানোটা দেখিয়ে দিচ্ছিলাম, আর ওকে খুঁটিনাটি সবটা বলছিলাম যে কতটা কি পরিমাণ দিবি, কীভাবে করবি। তো আশা করি ও শিখে গেছে হবে। এরপরে নেক্সট ও যখন আমাকে নিজে বানিয়ে খাওয়াবে তখন বুঝবো যে ও কতটা ভালো শিখেছে। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। সত্যি তোমাদের সাপোর্টের জন্যেই আজকে আমি আমার পরিচয় পেয়েছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাজকে এত পছন্দ করার জন্যে। আমার বুটিকের কাজ বলো, আমার মেকআপের কাজ বলো, বা আমার পার্লারের কাজ বলো, আর এক সময় কেকের কাজও ছিল। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা কেমন দেখলে অবশ্যই জানাবে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। এইভাবেই তোমরা পাশে থেকো। আর বৃষ্টি, তুই বলবি কেকের টেস্ট কেমন ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।